গাইস, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো আনোয়ার আলী নিয়ে এই মুহূর্তে মানে বলা যায় শুধু ময়দান নয়, সেটা ইন্ডিয়া ফিফার কাছেও এসব গল্প টল্প সব পৌঁছে গিয়েছে সরগরম সব জায়গায়। তার কারণ পৃথিবীর ইতিহাসে এরকম টার্মিনেশন ক্লজ ছাড়া ডিল খুব কমই হয়েছে। তো অনেক রকম অ্যাজাম্পশন, অনেক কিছু শোনা যাচ্ছে। আজকে যাবতীয় যা যা ঘটনা এখনো পর্যন্ত ঘটেছে তার রেসপেক্টে ফুটবল দুনিয়ার পক্ষ থেকে আজকের আনোয়ার আলীর বিষয়টাতে মোরাল অফ দ্য স্টোরি নিয়ে একটা ছোট্ট অ্যাজাম্পশন। আবারও বলছি, এটা অ্যাজাম্পশন, ঘটবেই, তার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আমরা ঘটবেই এটা তো কিছু বলে দিতে পারি না, তো অ্যাজাম্পশন হিসেবেই রাখো। তো আজ একটা স্টে অর্ডার এসেছে, সেই নিয়ে কোথায় কী হয়েছে না হয়েছে ভিডিও করে আমি সব বলে দিয়েছি, লাইভে এসেছিলাম। অ্যান্ড আমি এটাও বলেছি যে এই স্টে অর্ডারটা আমার কাছে একদমই খুব একটা সিগনিফিকেন্স নয়। তার কারণ কী হবে এখানে, কারণ পিএসসি যেটা ইন্টারিম অর্ডারে বলেছিল যে আনোয়ার আলী তার ইচ্ছামতো ক্লাবে মুভ করতে পারে, কিন্তু যে ক্লাবে তিনি মুভ করবেন সেক্ষেত্রে সেই ক্লাবকে একটা কনসিকুয়েন্সেস ফেস করতে হবে, তাদের রিস্কে তারা আনোয়ার আলীকে মুভ করাবে। তো কখনোই ইস্ট বেঙ্গল এইসব রিস্ক ফিক্স নেবে না, জানা কথাই। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট যারা ভেবেছে যে যদি ইস্ট বেঙ্গলে আনোয়ার মুভ করে চলে যায় তাহলে তো সে প্র্যাকটিসে নিয়ে পড়বে, তো এনওসি তাদেরকে দিতেই হচ্ছে, এদিকে তারা কম্পেনসেশন পাচ্ছে না, তো সেই জন্য তারা স্টে অর্ডার চেয়েছে, স্টে অর্ডার পেয়েছে। তো ট্রান্সফারটার উপর স্টে অর্ডার এসেছে, একদমই কোনো সিগনিফিকেন্স না, তার কারণ যাই হোক না কেন সেটা নেক্সট ইয়ারিংই হতো। এইবার ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে দুটো পসিবিলিটিস আমরা আইডেন্টিফাই করেছি, ঠিক দুটো জিনিস হওয়ার চান্স রয়েছে, মানে মোরাল অফ দ্য স্টোরি এই দুটো জিনিস হিসেবে দাঁড়িয়ে রয়েছে। প্রথমত, মোহনবাগান সুপার জায়ান্টকে যে এনওসি দিতে হবে অ্যাজ পার লেবার ল, এটা মোহনবাগান সুপার জায়ান্টও জানে, কিন্তু তারা কিভাবে এনওসি দেবে? কম্পেনসেশনের বিনিময়। অন্যদিকে ইস্টবেঙ্গলের রেসপেক্ট যদি চিন্তা করি, ইস্টবেঙ্গলও জানে তাদেরকে টাকা পয়সা দিতেই হবে। তো পরিষ্কার গল্প, তারা নিজেরাও জানে যে আমরা এখানে টাকা না দিলে আনোয়ারকে পাবো না, সেরকমভাবেই তারা প্রিপেয়ার্ড, আমি যতদূর যা জানি। তো দুটো জিনিস কি, এক, আনোয়ার যেহেতু অ্যাজ পার ইন্ডিয়ান লেবার ল ওয়াইজ তার টার্মিনেশন ট্রিগার করেছেন, এনওসি মোহনবাগানকে দিতেই হবে। অন্যদিকে ইস্টবেঙ্গলকেও মোহনবাগান সুপার জায়ান্টকে কম্পেনসেশন দিতেই হবে। এই দুটো জিনিস হয়ে গেলেই আনোয়ারের ম্যাটারটা ক্লিয়ার হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই দুটো জিনিস হয়ে গেলেই তাহলে কি ট্রান্সফারটা সিকিউর হয়ে যাবে, আনোয়ার ইস্টবেঙ্গলের প্লেয়ার হয়ে যাবেন? একদমই না। তার কারণ পিএসসির অর্ডার যাবে এআইএফএফের যে অ্যাপিল কমিটি রয়েছে সেখানে, এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অ্যাপিল দুপক্ষই করতে পারে। মোহনবাগান ট্রান্সফার এগেনস্ট অ্যাপিল করবেই, অন্যদিকে ইস্টবেঙ্গলও যদি খুব হেফটি ট্রান্সফার ব্যানের জন্য টাকা দিতে হয় তো সেক্ষেত্রে তারা অ্যাপিল করবে। তো সোজা কথা, দুটো জিনিস এনওসি মোহনবাগানকে দিতেই হবে, অন্যদিকে ইস্টবেঙ্গলকে মানে স্যাংশনের টাকা দিতেই হবে। যদি খুব ওয়ার্স সিনারিও হয় তাহলে দুটোই হতে পারে, ব্যান এবং স্যাংশন, আনোয়ার আলীর জন্য এবং দিল্লি এফসি, ইস্টবেঙ্গল এই ক্লাবসগুলোর জন্য সেটা হওয়ার চান্স খুব কম, তার কারণ টাকা দিলে জেনারেলি এই যে ব্যানের ব্যাপারটা সেটা আসে না। তো এইবার যেটা ইম্পর্টেন্ট বিষয়, পিএসসির অর্ডারটা সেটা যাবে এআইএফএফের অ্যাপিল কমিটির কাছে, তারপরে সেটা এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটির কাছে যাবে, তারপরে আনোয়ারের ট্রান্সফার সিকিউর হবে। লং প্রসেস, সময় লাগবে, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি এই দুটোই। খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম, এবার একটু শান্তিতে ঘুমাও। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, কারণ সব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও ভালো মোটিভেশন পাওয়া যায়। আর অবশ্যই দুই দলের সমর্থকদেরই বলবো যে এর বাইরে খুব একটা কিছু হওয়ার চান্স নেই বললেই চলে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।